টাকা খরচ করে আপনি একটি ওয়েবসাইট বানালেন। এখন সেখান থেকে যদি আপনি টাকাই বের করতে না পারেন তাহলে সেই ওয়েবসাইট বানিয়ে কি লাভ? আসসালামু আলাইকুম। আমি ফাহিম মুনতাজির দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি দেশি-বিদেশি প্রায় ৬০০ রও বেশি উদ্যোক্তার সাথে। দীর্ঘ এই অভিজ্ঞতায় সবচাইতে বেশি যে ভুলটা খেয়াল করেছি উদ্যোক্তাদের ভিতর সেটা হচ্ছে প্রপার জ্ঞান না নিয়ে একটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে থাকে এবং তারপরে সেই ওয়েবসাইট থেকে কোনো বেনিফিটই নিতে পারে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো বড়, বড় প্রতিষ্ঠানগুলা কোন জিনিস মাথায় রেখে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতেছে এবং তারা কি স্ট্র্যাটেজি ফলো করতেছে। বর্তমান সময়ে যারা ফেসবুকে মেসেজ ক্যাম্পেইন এড রান করতেছেন তারা এই সমস্যাটায় সবচাইতে বেশি পড়তেছেন যে অনেক বেশি মেসেজ আসতেছে বাট সেল হচ্ছে না। এটার কারণটা আপনার বুঝতে হবে। দেখুন, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আপনি যে নিশ বা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, সেই নিশে যারা মার্কেট লিড করতেছে বা যারা ভালো করতেছে, তারা সবাই কিন্তু এখন বর্তমানে ওয়েবসাইটে অর্ডার নিচ্ছে। ইসে ফুড সার্ভিস নামে যে ওয়েবসাইট দিয়ে একটি এক্সাম্পল দিচ্ছি, হয়তোবা অনেকে চিনেন। সেক্ষেত্রে আমি তাদের এক্সাম্পলটা দেখানোর চেষ্টা করছি। এরকম আপনি হাজারো এক্সাম্পল পেয়ে যাবেন। আমি যেভাবে দেখাচ্ছি দেখুন। যদি অ্যাডস লাইব্রেরিতে তাদের এটা সার্চ করি, আ এই যে ফুড সার্ভিস লিখে দেখুন। তো অ্যাডস লাইব্রেরিটা হচ্ছে ফেসবুকে যারা অ্যাডস দেয় তাদের এখান থেকে আপনি দেখতে পারেন তারা কিরকম অ্যাড দিচ্ছে। দেখুন তারা 75 টা রেজাল্ট আসছে। তারা 75 টা অ্যাড সেট ক্রিয়েট করছে দেখুন। দেখুন এখানে 4 টা অ্যাড সেট ক্রিয়েট আছে। দেখুন সবগুলাতেই কিন্তু এই যে দেখুন অর্ডার নাও। মেসেজ কিন্তু নাই। দেখুন অর্ডার নাও তে ক্লিক করে তাদের ওয়েবসাইট নিয়ে যাবে এবং এইখান থেকে আপনি অর্ডার করতে পারবেন। দেখেন সবাই কিন্তু এরকম করতেছে। আমি যদি আরো নিচে যাই দেখুন সবগুলাই কিন্তু অর্ডার নাও। আপনারা চেক করবেন, অবশ্যই চেক করবেন। দেখবেন এখানে ঢুকে দেখবেন মেসেজ ক্যাম্পেইন খুবই কম পাবেন। মেসেজ দেখুন অর্ডার নাও। বেশিরভাগই অর্ডার নাও এই দেখুন এখানে কয়েকটা মেসেজ ক্যাম্পেইন আছে। বাট সবচাইতে বেশি কিন্তু অর্ডার নাওই। অর্ডার নাও বাটন তারা ওয়েবসাইটে অর্ডার নিচ্ছে। হয়তোবা মেসেজ ক্যাম্পেইন তারা রিটার্গেটিং করছে যারা ওয়েবসাইটে মানে ঢুকেছে ইনিশিয়াল চেক আউট করেছে বাট পারচেজ করেনি তারা হয়তোবা ওয়েবসাইটে অর্ডার করে অভ্যস্ত না। তাদের হয়তোবা রিটার্গেটিং করে তারা মেসেজ ক্যাম্পেইন করতেছে যেন তারা খুব সহজে অর্ডারটা করতে পারে। এরকম সকলেই করতেছে। আমি একটা দেখালাম। এখন কথা হচ্ছে কেন সবাই ওয়েবসাইটে অর্ডার নিচ্ছে? মেসেজ ক্যাম্পেইন করা কেন বাদ দিচ্ছে আস্তে সবাই? শুরুতেই বলি, মেসেজ ক্যাম্পেইন বাদ দেওয়ার কারণ আমরা হয়তো অনেকেই জানি না যে ফেসবুকে সেলস ক্যাম্পেইন নামেও একটা অপশন আছে। কারণ আমাদের বাংলাদেশের নামধারী কিছু ডিজিটাল মার্কেটার আছে যারা মেসেজ ক্যাম্পেইন ছাড়া আর কিছুই কখনোই করে নাই। দেখুন, ফেসবুকে আপনি যেরকম ডিরেকশন দিবেন সে তেমনই কাজ করবে। আপনি যখন তাকে ডিরেকশন দিবেন, "আমাকে মেসেজ এনে দাও", সে আপনাকে মেসেজ এনে দিবে। যদি সেলসের কথা তাকে বলতেন, সে অবশ্যই আপনাকে সেলস এনে দিত। এখন অনেকেই ভাবতে পারেন যে সেলস ক্যাম্পেইন শুরু করব তাহলেই তো সেলস পাবো। থামেন। সেলস অ্যাড রান করার আগে অবশ্যই আপনার ওয়েবসাইটটিকেও ঠিক তেমনভাবে মার্কেটিং ফ্রেন্ডলি করে ডেভেলপমেন্ট করতে হবে, যেন আপনি আপনার ওয়েবসাইটে আসা সকল কাস্টমারের অ্যাক্টিভিটিস গুলা ট্র্যাক করতে পারেন এবং আপনার কাস্টমারের অ্যাক্টিভিটিস অনুযায়ী স্টেপ নিতে পারেন। কিভাবে কাস্টমারের অ্যাক্টিভিটিস গুলা ট্র্যাক করবেন এবং বড়, বড় প্রতিষ্ঠানগুলা সেটা কিভাবে করতেছে সেটা আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আমি তাদেরটা দিয়ে দেখাচ্ছি তারা কিভাবে করতেছে এবং আপনারাও কিভাবে করতে পারেন। দেখুন এই যে এইচএফ ফুড নামে যে ওয়েবসাইটটা এটা কিন্তু আমরাও তৈরি করেছি। দেখেন আমি এখান থেকে লাইভ ডেমোতে গেলাম। তো দেখুন আমরা কিভাবে ওয়েবসাইটগুলো তৈরি করি এবং আমাদের সকল ওয়েবসাইটগুলোতে আমরা মার্কেটিং ফ্রেন্ডলি ভাবে তৈরি করি যেন আমরা প্রপারভাবে কাস্টমারের ডাটাটা নিতে পারি এবং সঠিকভাবে ওয়েবসাইটটা ব্যবহার করতে পারি। দেখেন, যখন আপনি আমাদের থেকে ওয়েবসাইট নিবেন, যদি আপনি অন্য কোথাও ভালো মানের ওয়েবসাইট না পান তাহলে যদি আমাদের থেকে নেন, আমাদের থেকে নিলেও দেখেন আমাদের ওয়েবসাইটগুলোতে কি বিশেষত্ব থাকবে। দেখুন, তাদের মতো সেম কিন্তু দেখুন পেজ ভিউ, এড টু কার্ট যা করবেন সেম কিন্তু আমাদের এখানেও হবে। যেকোনো ওয়েবসাইটে আপনি যদি আমাদের থেকে তৈরি করে নেন, এই ফিচারস গুলো আমরা এনেবল করে দেব। যে সার্ভার সাইড ট্র্যাকিং বলেন, বলেন দেখুন সবকিছু কিন্তু এনেবল করে দিব আমরা। দেখুন এড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, তারপর যদি অর্ডার করি দেখেন, অর্ডার করলেও কিন্তু এগুলো সবকিছুই ঠিকঠাক মতো কাজ করতেছে। দেখেন এখন হচ্ছে এটার ব্যাকএন্ড এটা কিরকম হয় সেটা আপনাদেরকে দেখাই। এখানে যা হচ্ছে এখানে কিন্তু সব চলে আসতেছে। তো কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে এসে এরকম ইভেন্ট গুলা করবে তখন কিন্তু আপনার এখানে ডাটাটা চলে আসবে। তো এই ডাটাটা দিয়ে আসলে কি করতে পারবেন? দেখেন, এখানে যখন আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করবেন তখন দেখেন এখানে একটা অপশন আছে ক্রিয়েট লুক এ লাইক অডিয়েন্স। এটার মানেটা কি? দেখেন আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে কি চলে আসছে? পারচেজ। এইটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যখন কিছু পারচেজ চলে আসবে, মানে যখন মানুষজন কিনবে আপনার ওয়েবসাইটে এসে কাস্টমারগুলা,
আপনি ফেসবুককে এমন একটি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন, মানে লুক লাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন, যারা আপনার ওয়েবসাইটে এসে পারচেজ করেছে, তাদের মতো যেই কাস্টমারগুলো আছে, ফেসবুকের কাছে তো ডাটা থাকে। কারা কখন পারচেজ করতেছে, কাদের বিহেভিয়ার কিরকম, সব ডাটাই কিন্তু ফেসবুকের কাছে থাকে। তো আপনি কিন্তু দেখেন পারচেজটা সিলেক্ট করে দেন। এখান থেকে আপনার কোন লোকেশনের জন্য চাচ্ছেন। আমি যেমন আমাদের বাংলাদেশের জন্য এটা করতেছি। তো এশিয়া, তারপর দেখেন এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেন আমি যখন এখান থেকে কত পার্সেন্ট মিল থাকবে দেখেন 1% এটা যদি ক্রিয়েট করেন তাহলে ওইরকমই অডিয়েন্স পাওয়া যায়। যদি এটা বাড়াতে চান তাহলে বাড়াতে পারেন। এখন এটা 1%ই রেকমেন্ড থাকে ফেসবুকের জন্য। তারপর এখান থেকে যখন আপনি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করবেন তখন একটা অডিয়েন্স আপনার ক্রিয়েট হয়ে যাবে। তো এই পারচেজ নিয়ে যারা আপনার ওয়েবসাইটে এসে পারচেজ করতেছে এই টাইপের একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। তো তারপর এই অডিয়েন্সটা দিয়ে আপনি যখন অ্যাড রান করবেন তখন যদি আপনি ওই অ্যাড রানের যে অডিয়েন্স সিলেক্ট করার অপশন থাকে সেখানে যদি এটা ব্যবহার করেন তাহলে কিন্তু এই টাইপের কাস্টমারগুলো আপনার ওয়েবসাইটে আসবে। এখন যারা পারচেজ করতেছে এই টাইপের প্রোডাক্টগুলো তারা তো অবশ্যই আপনার ওয়েবসাইটে এসে এই প্রোডাক্টগুলো পারচেজ করবে। কারণ তারা এই টাইপের প্রোডাক্টগুলো পারচেজ করে অভ্যস্ত। তো এটা হচ্ছে একটা বেনিফিট। এবং সেকেন্ডটা হচ্ছে দেখুন ক্রিয়েট এখানে যে দেখেন আপনি ক্রিয়েট কাস্টম অডিয়েন্স আপনি তৈরি করতে পারেন। এটার কাজটা কি? দেখেন, আপনি যখন এখান থেকে আপনার দেখেন অল ভিজিটর, তারপর দেখুন ওয়েবসাইটে যারা এই যে এড টু কার্ট, তারপর পেজ ভিউ, কার্ট ফ্লো, তারপর ইনিশিয়েট চেকআউট মানে পারচেজ যারা যেরকম করছে আপনার ওয়েবসাইটে এসে এখন আপনার ট্র্যাক করতে পারবে। আচ্ছা, যারা ইনিশিয়েট চেকআউট পেজে গেছে বাট পারচেজ করে নাই, এখন আমি তাদের একটা অডিয়েন্স তৈরি করব। দেখুন আমি এমনি একটা নাম দিলাম। তো দিয়ে যখন এই দেখেন এখানে আমি ক্রিয়েট অডিয়েন্স দিলেই এই অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে। মানে আমার ওয়েবসাইটে ৩০ দিন ধরে মানে ৩০ দিন যাবত যারা আসছে ইনিশিয়েট চেকআউট করছে বাট পারচেজ করে নাই, তাদের আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম। যারা আপনার ওয়েবসাইটে আসছে ইনিশিয়েট চেকআউট করছে বা অ্যাড টু কার্ট করছে বাট পারচেজ করে নাই। এখন কেন পারচেজ করে নাই? তারা হয়তোবা কোনো কারণে তারা পারচেজ করে নাই, হয়তোবা ভুলে গেছে বা তাদের প্রাইসটা বেশি মনে হয়েছে। তো এখন তাদেরকে আপনি একটা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতে পারেন বা যেকোনো একটা ছোট অফার দিয়ে আবার আপনার ওই অ্যাডটা তাদের সামনে প্রমোট করতে পারেন। যখন ওই অ্যাডটা তাদের সামনে আবার যাবে তখন তারা কিন্তু পারচেজ করার রেশিওটা আপনার অটোমেটিক বেড়ে যাবে। দেখেন এখান থেকে কিন্তু আপনি ওই অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারবেন। তাছাড়া দেখেন যারা পারচেজ করেছে অলরেডি আপনার একটা প্রোডাক্ট, তারা তো ওই প্রোডাক্টটা পারচেজ করার কোনো দরকারই নেই। তো আপনি কিন্তু এখান থেকে ওই অডিয়েন্সটা ক্রিয়েট করে আপনার ওই অডিয়েন্স থেকে এই অডিয়েন্সটা যারা পারচেজ করে ফেলছে অলরেডি তাদেরকে কিন্তু এক্সক্লুড করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার অ্যাড কস্টিংটাও কিন্তু কমে যাবে। কারণ যারা পারচেজ করে ফেলছে তাদেরকে আমি আর অ্যাড দেখায় তো আমার কোনো লাভ নেই, তাই না? তো তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভালো একটা বেনিফিট এখান থেকে নিতে পারব। তো এটাই হচ্ছে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এর কাজ। তো যারা আপনাদের ওয়েবসাইট আছে তারা অবশ্যই এই জিনিসগুলো কাজে লাগাবেন এবং যারা নতুন ওয়েবসাইট করতে যাচ্ছেন তারা অবশ্যই এই জিনিসগুলো ব্যবহার করবেন। এখন তাহলে ওয়েবসাইট বানাবো আর সেলস ক্যাম্পেইন করবো তাহলেই তো হবে? আমি বলব না, আরেকটু শুনুন। শুধু ওয়েবসাইট বানালেই হবে না। ওয়েবসাইট হতে হবে মার্কেটিং ফ্রেন্ডলি। একটা ওয়েবসাইট তৈরি করার সময় যে জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। সঠিকভাবে পিক্সেল সেটআপ আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে এবং সার্ভার সাইড ট্র্যাকিং হচ্ছে কিনা। ওয়েবসাইটের স্পিডটা অপটিমাইজ করা কিনা। কাস্টমার খুব সহজে অর্ডার করতে পারছে কিনা এবং মোবাইল এবং এসইও ফ্রেন্ডলি কিনা। আর সবচাইতে বড় কথা হচ্ছে ওয়েবসাইটটা সিকিউর কিনা। কারণ এখন অনেক এজেন্সি আছে যারা কম দামে ওয়েবসাইট বানিয়ে দেওয়ার কথা বলে। ক্র্যাক কিংবা রিসার্চ ব্যবহার করে ওয়েবসাইট বানিয়ে দেয়, যার ফলে কি হয় কিছুদিন পর ওয়েবসাইট হ্যাকিং সহ নানাবিধ সমস্যা পড়তে হয় আমাদের। তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে আপনারা ওয়েবসাইট বানাবেন। আর ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে যদি আপনাদের কোনো সাপোর্ট লাগে বা আমাদের কোনো পরামর্শ লাগে তাহলে আপনারা নিতে পারেন। এই যে এখানে দেখুন বুকে মিটিং এ আপনারা ক্লিক করে আপনার যে নাম, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে দিবেন। তারপর ফেসবুক পেজ থাকলে দিবেন। তারপর এখান দিয়ে সাবমিট করলে আমরা আপনার সাথে কথা বলব। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে দেখুন। এখানে ক্লিক করে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যদি কোনো হেল্প লাগে। আমরা আশা করি সবাইকে হেল্প করার ট্রাই করব। আমাদের থেকে ওয়েবসাইট নিতে হবে বা সার্ভিস নিতে হবে এমন কোনো কথা নেই। আপনার যেকোনো প্রয়োজনে আমরা আপনার পাশে সবসময় আছি।